আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে এখন বারান্দায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি। চাটা খেলে হচ্ছে একটু মনটা একটু সতেজ লাগে, একটু কাজে একটু এনার্জি আসে। তারপরে হচ্ছে এই দুপুরের রান্নার জন্য কাজে লেগে গেলাম। তো আজকে হচ্ছে আমার এই রসুন ব্লেন্ডার করতে হবে। আমার আগের রসুন পেস্টটা শেষ হয়ে গিয়েছে। সেজন্য হচ্ছে আমি রসুনগুলা ছিলে নিচ্ছি। এই ভিডিওটা হচ্ছে আমি ফ্রাইডেতে করেছি, আর ফ্রাইডেতে কাজের একটু ঝামেলাও থাকে। আমি হচ্ছে যেদিন ভিডিও করি তার পরের দিন হচ্ছে আমি আপলোড করি। ভেবেছিলাম আজকে হচ্ছে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব, আর 3 চুলায় হচ্ছে 3টা দিয়ে দিব। তো রাইস কুকারটা নামিয়েছি ভাত বসানোর জন্য। নামিয়ে দেখি রাইস কুকারটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। অনেক দিন পরে ইউজ করছি হয়তোবা সেই জন্য এটা, কিন্তু আমি এটা কেনার পরে 2 দিন বা 3 দিন ইউজ করেছি। রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য একদম মনটা খারাপ হয়ে গিয়েছে। এটা কেনার পরে যদি একটা জিনিস ইউজই করতে না পারি তাহলে আসলে খুব খারাপ লাগে। এই তো আমি এখান দিয়ে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে মুরগি নামিয়ে রেখেছি, এগুলা ভিজানোর জন্য দিয়েছি। মুরগিটা হচ্ছে বরফটা ছুটে গেছে, এখন আমি মুরগিটা ওয়াশ করে তারপরে এটা কেটে মাখিয়ে রাখবো। আজকে হচ্ছে আমি একটু মুরগি ভুনা করব আলু দিয়ে, আর হচ্ছে গরুর মাংসের কালা ভুনা করব। তো আমি গরুর মাংসটা হচ্ছে কেটে নিচ্ছি। মাংস ধোয়ার আগে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখন আমার ভাতটা হয়ে গিয়েছে, আমি ভাতের মাঠটাও ফেলে দিচ্ছি। আর আজকে আমার কি ভাগ্য দেখেন, আজকে হচ্ছে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে হচ্ছে কারেন্টও চলে গিয়েছে। আমি যে ইন্ডাকশনে হচ্ছে কিছু একটা বসিয়ে দিব, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, ওইটাও পারছি না। আর কারেন্টটা যে গিয়েছে মানে একদমই আসে না। এটা কিন্তু আমি একদমই লাইট ছাড়াই ভিডিওগুলো করছি। আমার রান্নাঘরে মোটামুটি আলো আসে বাহির থেকে, তো ওই আলো দিয়ে হচ্ছে আমি ভিডিওটা করছি। তো ভাত হয়ে গিয়েছে, এখন আমি ভাতটা মার ফেলে তারপরে হচ্ছে আগে দিয়ে আমি মুরগিটা মেখে রেখেছি, এখন মুরগিটা হচ্ছে ভেজে নিচ্ছি। গরুর মাংসটা হচ্ছে আমার কাটা হয়ে গিয়েছে, আমি গরুর মাংসটা এখন হচ্ছে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। আমি এখানে যতটা গরুর মাংস নামিয়েছি সবগুলা কিন্তু আমি রান্না করছি না, আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি, আর বাকিটা হচ্ছে আমি আলাদা করে ধুয়ে বক্সে করে রেখে দিয়েছি। ওইটা দিয়ে হচ্ছে আমি পরে কাবাব বানাবো, সেজন্য আমি রেখে দিয়েছি। আমরা যেহেতু মানুষ 2 জন, আমাদের অনেক বেশি রান্নারও প্রয়োজন হয় না। এখানে যতটুকু রান্না করেছি এটাই আমাদের মানে 2 দিন খেতে পারবো। আমার মেয়ে তো হচ্ছে গরু মাংস 1 পিসও খায় না, একদম ভুলেও মুখে দেয় না সে। তো এদিক দিয়ে হচ্ছে আমি কালো ভুনাটাও বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় হচ্ছে আমি মুরগিটা রান্না করার জন্য কষিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আলুটা আগে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, কারণ আলুগুলা সহজে কেন জানি সিদ্ধ হয় না, সেজন্য আলুগুলা কিছুক্ষণ কষিয়ে আমি মুরগিগুলা দিয়ে নিচ্ছি। রান্না করতে করতে চুলাটা একদমই মেসি হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাও একটু ক্লিন করে নিচ্ছি। রান্না করতে করতে যদি চুলাগুলো এভাবে মুছে নেন সাথেরটার সাথে, তাহলে দেখবেন রান্নাঘরে একদমই মেসি মনে হবে না, রান্নাঘরটাও একদম ক্লিন থাকবে, পরিপাটি লাগবে। আর রান্না বসিয়ে আপনি ওয়েট না করে আপনি সাথে সাথে হচ্ছে সিঙ্কের যে প্লেট বাটিগুলা অপরিষ্কার থাকে এগুলা ক্লিন করে নেবেন, দেখবেন কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। আপনার রান্নাও শেষ হয়ে যাবে, সাথে সাথে রান্নাঘরের সব কিছু ক্লিন হয়ে যাবে। গরুর কালা ভুনা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। আমার মোটামুটি দুপুরের রান্নাও শেষ হয়ে গিয়েছে। তো দুপুরের রান্না শেষ হয়ে গিয়ে এখন হচ্ছে আমি বিকালের এই নাস্তার জন্য একটু গুছিয়ে নিব। তো বিকালে আমি হচ্ছে আজকে ফ্রেঞ্চ ফ্রাই করব, সেজন্য আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো হচ্ছে কেটে নিয়েছি। আজকে বিকালে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দিব, আর সাথে আম দিব। তো এভাবে লম্বা করে কেটে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। একদম 100% সিদ্ধ করব না, এখানে আমি 60%-এর মতো হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করা আলুর গায়ের পানিটা ভালো করে শুকিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর একটু স্বাদ মতো লবণ। এখন ভালো করে এটাকে মাখিয়ে নিব। মাখিয়ে একটা প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর হচ্ছে এটা নামিয়ে তারপর হালকা করে ভেজে নিব।
তো একবার ভাজা হয়ে গেলে তারপর এটা ঠান্ডা হওয়ার পর এটাকে আবার আরেকটা ভাজতে হবে। টোটালি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই 2বার ভাজতে হবে, তারপর হচ্ছে এটা অনেক ক্রিস্পি হবে। তো আপনারা প্রথমে হচ্ছে একবার ভেজে এটা ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারবেন। তো যখন ইচ্ছা হবে তখন নামিয়ে ভেজে খেতে পারবেন। তো আমি এই অবস্থায় হচ্ছে এটা ফ্রিজে রেখে দিব, তারপরে বিকেলবেলা হচ্ছে এটা নামিয়ে আবার ভেজে তারপরে খাবো। এতে করে হচ্ছে বিকালে আর কোনো ঝামেলা থাকবে না নাস্তা বানানোর। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।